ওকে। সো আমরা ওই দিন কি দেখেছিলাম বলেন তো? আমরা হচ্ছে ওই দিন ফেসবুকে আসলে কত ধরনের ক্যাম্পেইন করা যায় এবং আপনি কোন ক্যাম্পেইন কখন করবেন, কিসের জন্য করবেন, আমরা মোটামুটি সবকিছু আলোচনা করেছি, তাই না? এখান থেকে আমরা যতগুলা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, এই ক্যাম্পেইন অবজেক্টিভ গুলা খুব ডিটেলস আমরা বোঝার চেষ্টা করছি। তারপর কি করছি, এই ক্যাম্পেইন অবজেক্টিভ গুলা কখন কোনটা ইউজ করবেন, কোন বিজনেসের জন্য কোনটা ব্যবহার করবেন, বলছি কিনা? জি ভাইয়া। আমরা সব ইন ডিটেলস বলছি, ঠিক আছে? সো চলেন আজকে আমরা একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে দেখি। ধরেন আমরা প্রথমে অ্যাওয়ারনেস করব অ্যাজ এ নিউ বিজনেস। ওকে, এটা যেহেতু আমাদের নতুন বিজনেস, তাহলে আমরা কি করব? অ্যাওয়ারনেসই করি। দেন আমরা চলে যাব কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউতে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনারা এখানে দেখবেন যে আপনারা কয়টা অপশন আছে দেখেন তো, কয়টা পার্ট আসছে। একটা, দুইটা, তিনটা, তার মানে একটা ক্যাম্পেইনের কয়টা পার্ট? তিনটা পার্ট। একটা ফেসবুক ক্যাম্পেইনের কয়টা কয়টা বলেন তো? পার্ট কয়টা? তিনটা। তিনটা। নাম জানেন সেগুলো কি কি? ক্যাম্পেইন, অ্যাড, অ্যাড। ব্যাস। ক্যাম্পেইন, হ্যাঁ, অ্যাড, অ্যাড। হ্যাঁ। বুঝতে পারছেন? একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড, আর একটা হচ্ছে অ্যাড। আচ্ছা, তো এখন আমরা চাইলে এগুলাকে নামকরণ করতে পারি আমাদের মতো করে। আমরা কোনো নাম দেই নাই বিদায় ফেসবুক বা আইডি পড এখান থেকে নিউ নিয়েছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন হচ্ছে আমরা যদি দেই আহ ধরেন আমরা দিলাম 58 পেজ টাইপের দিলাম, ধরেন। হ্যাঁ, দেখেন এডিট করা যাচ্ছে। সো আপনি ক্যাম্পেইন এগুলো যে কোনো কিনো, তার মানে নাম আপনি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? নাম জি আপনি ভাইয়া। চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে নামটা সিলেক্ট করলাম। এই যে এখন আমরা কোন পার্টে আছি? আমরা এখন আছি ক্যাম্পেইনে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা নিচে চলে আসি, এখানে ভালো করে খেয়াল করেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আমরা যদি এই লেখাটুকু একটু পড়ি, একটু বললে বুঝতে পারবো। ডিসাইড স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি বুঝছেন? মানে কিছু স্পেশাল ক্যাটাগরির অ্যাড রয়েছে, কিছু স্পেশাল যারা ফেসবুকের কাছে স্পেশাল, যা মানে যেই যেই সকল ক্যাটাগরিকে ফেসবুক আসলে স্পেশাল বলে থাকে আর কি। তো এটার জন্য আলাদা ক্যাম্পেইন অপটিমাইজেশন সহ অনেক কিছুই আছে, যার কারণে ওগুলাকে আলাদা করে রেখেছে, আলাদা ক্যাটাগরাইজ করেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এর মধ্যে কোন কোনটা পড়ছে বা কি কি পড়ছে একটু ভালো করে খেয়াল করেন তো। আপনি যদি দেখেন, হ্যাঁ, ডিক্লার ইফ ইউর অ্যাডস আর রিলেটেড, ভালো করে এটা পড়লেই বুঝতে পারবেন। ডিক্লার ইফ ইউর অ্যাডস আর রিলেটেড অন ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। এই কয়েকটা ক্যাটাগরিকে বা এই কয় ধরনের অ্যাডকে গুগল কি হিসেবে রেখেছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরি হিসেবে রেখেছে। এখন এগুলা কি কি আমরা একটু দেখি। কোন কোন অ্যাডগুলা মূলত বা কোন কোন বিজনেসগুলা, হ্যাঁ, কোন ধরনের ক্যাম্পেইনগুলো আসলে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। প্রথমত হচ্ছে ক্রেডিট। এই ক্রেডিট বলতে কাদেরকে বোঝায়? যারা হচ্ছে মূলত লোন অফার করে, যে বিজনেসগুলা লোন অফার করে। চেনেন না মনে হয় কেউ? মানে যে বিজনেসগুলা মূলত লোন বা ঋণ দিয়ে থাকে, ওই ধরনের বিজনেসগুলা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ওই ধরনের অ্যাডগুলা, আপনি যে অ্যাডের মাধ্যমে কাউকে লোন দিবেন বা ঋণ দিবেন, এই টাইপের জিনিস প্রমোট করবেন, সেই ক্ষেত্রে কি এই অ্যাডটা কোন ক্যাটাগরিতে পড়ছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পড়ছে। এরপর হচ্ছে হাউজিং। হাউজিং মানে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট চেনেন নাকি আপনারা? রিয়েল এস্টেট যারা বাসাবাড়ি বা যারা হচ্ছে বিল্ডিং, বাসাবাড়ি, ফ্ল্যাট ইত্যাদি সেল করে, চেনেন নাকি? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। ওকে। সো এই যে রিয়েল এস্টেট টাইপের বিজনেস গুলা, এগুলোও কিসের মধ্যে পড়ছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যু এখন সোশ্যাল ইস্যুগুলা কি? সোশ্যাল ইস্যুগুলা যেমন হচ্ছে এই যে এখন গরম বৃদ্ধি পাইছে, সবার একদিকে কি উঠছে? হ্যাঁ, হইচই উঠছে। গাছ লাগাও পরিবেশ বাঁচাও, না পরিবেশ লাগাও গাছ বাঁচাও, কোনটা? উঠছে না? এই ধরনের সোশ্যাল ইস্যুর জনিত কোনো অ্যাড বা হচ্ছে কোনো মানবিকতার কোনো কিছু রান করবেন, তাহলে সেটা হচ্ছে আসলে এই সোশ্যাল ইস্যুর মধ্যে পড়বে, ওই স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ওকে,
এই সোশ্যাল ইস্যু জনিত কোনো অ্যাডভার্টাইজিং বা ক্যাম্পেইন এগুলো কিসের মধ্যে পড়বে? সোশ্যাল ইস্যুর ভিতরে পড়বে। বুঝতে পারছেন? কথা কয় না। জি ভাই। আরে ভাইয়া বুঝতে পারি নাই। বললাম যে সোশ্যাল ইস্যু, বিভিন্ন সোশ্যাল ইস্যু, এই যে এখন গরমের ব্যাপারে আপনারা সন্দিহান হয়ে কি করতেছেন, গাছ লাগানো নিয়ে তুফান তুলতেছেন না? ফ্রিতে শরবত খাওয়াইতেছে। হ্যাঁ, এই ধরনের ইস্যুগুলা, আরো অনেক ইস্যু আছে, এই ধরনের ইস্যুগুলা মূলত কি হয়, সোশ্যাল ইস্যুর মধ্যে পড়ে। অ্যান্ড এইগুলা নিয়ে যদি আপনি ক্যাম্পেইন করেন, এগুলা নিয়ে যদি আপনি অ্যাডভার্টাইজিং করেন মানুষকে অ্যাওয়ার করার জন্য, সতর্ক করার জন্য, সেই ক্ষেত্রে এই ক্যাম্পেইন গুলাও কিসের মধ্যে পড়বে? স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া clear। তারপর হচ্ছে ইলেকশন। এটা আমরা মোটামুটি বুঝি, যেটা আমাদের দেশে এখন অনুপস্থিত নাই। আছে নাকি? আছে আছে ভাইয়া, আছে, মোটামুটি। আছে? এখনই তো চলতেছে। আপনি শিওর আছে? দিছিলেন নাকি এবছর? হুম, দি- ক্যাম্পেইন দিতে ক্যাম্পেইন ক্যাম্পেইন না, দিছেন নাকি ভোট? হ্যাঁ, আমি ভোট দিতে যাই না। ভোট আর দিতে ভাই তো পারেন? বুট দেওয়া লাগে না, এমনিতে শেখ না। তাহলে ইলেকশন আছে নাকি? আচ্ছা, ইলেকশন এটা হচ্ছে রাজনৈতিক অ্যাড। মানে এই ইলেকশন মানে হ্যাঁ, ভোটের অ্যাড। ভোট, বুঝতে পারছেন তো? তমুক হ্যালো। ভাইয়ের মার্কা হ্যাঁ ক। গরু মার্কা, ঠিক ক আছে? কত? আচ্ছা, তো এই টাইপের অ্যাড, এই 2000। ইলেকশন বা ভোটের, এ ভাই 2000 5000 যা টাকা দেন, মিউট করেন একটু। দিতে পারবি কোন সময়? ওরে, কেডা রে ভাই, এত টাকা কেডা বিলাইতেছে? আচ্ছা দাঁড়ান, এটা লিস্ট ধরেন আমার কাছে। আচ্ছা, দিতেছি। এই টাকা লাগলে ইনার কাছে যাবেন সবাই, যখনই ভাই ধার লাগবে নামটা উনার কাছে যাবেন। এই নামটা বলেন। এই যে এখন কথা বললো যে কাকে। ভাই, আমার ফুল স্ক্রিন করা দেখা যায় না। আচ্ছা, সো তাহলে ইলেকশনের ব্যাপারটা, তাহলে এই ইলেকশনের অ্যাডগুলোও কি হবে? স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে। আচ্ছা, এরপর হচ্ছে পলিটিক্স, রাজনৈতিক অ্যাড। এগুলাও ইলেকশন, পলিটিক্স, এই দুই ধরনের অ্যাডগুলা বা এই দুই টাইপের অ্যাডগুলা দুইটাই একই। একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাড, একটা ইলেকশন অ্যাড, যদিও দুইটা আসলে ঘুরে ফিরে একই কথা। 19-20। এগুলা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে। এগুলা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। এখন এইখানে দেখেন, এইখান থেকে শুরু করে এই যে এখান থেকে, এই যে পয়েন্ট থেকে শুরু করে এখান পর্যন্ত, এই অপশনটা শুধুমাত্র স্পেশাল। একটু একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, আমি আসছি। এটা কর গেল। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে এখন? জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অপশনটা দেখাচ্ছি, এই উপর থেকে শুরু করে নিচের এই অপশনটুকু মাঝখানে, তাহলে এই যে মাঝখানের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির জন্য। অর্থাৎ আপনার অ্যাড বা আপনার ক্লায়েন্টের অ্যাড যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, তখনই কেবল আপনি এই অপশনটা ব্যবহার করবেন। আদারওয়াইজ, আদারওয়াইজ কি করবেন না, এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেকশনটা আপনারা না দেখেন। মানে ধরে নেবেন যে আপনারা এই অপশনটা দেখেনই না। বুঝতে পারছেন? জি।
কথা বুঝাইতে পারলাম? শুধুমাত্র স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি হয় তাহলেই এই মাঝের যে অপশনটা এটা আমরা ব্যবহার করব বা এটার আমরা কাজ দেখব, আদারওয়াইজ এটাতে আমরা হাতও দিব না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কয়টা জিনিস বা কয়টা ক্যাটাগরির অ্যাডের মধ্যে আমরা এটা ব্যবহার করব? প্রথমত হচ্ছে ক্রেডিট, যে সমস্ত বিজনেস লোন অফার করে থাকে, ঋণ অফার করে থাকে তাদের জন্য। যেই সমস্ত বিজনেস, এখানে আবার আছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ যে সমস্ত বিজনেস বা কোম্পানি হায়ার করে, এই যে উই আর হায়ারিং টাইপের অ্যাড দেখেন না মাঝে মাঝে, মানে ওই কোম্পানি হায়ার করতেছে, দেখেন কি না? কথা কয় না, জি ভাই। কথা কল বলে না রে ভাই। জি জি। হ্যাঁ, তাহলে এই যে দেখেন আপনারা যে অ্যাডগুলা, এগুলোও মূলত স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে হাউজিং, যেটা আমরা বললাম রিয়েল এস্টেট টাইপের। রিয়েল এস্টেটের যতগুলো অ্যাড আছে সবগুলা স্পেশাল অ্যাড ক্যাটাগরি। সোশ্যাল ইস্যুগুলা এবং ইলেকশন ও পলিটিক্সের অ্যাডগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। শুধুমাত্র এই কয়েকটা, আপনার ক্লায়েন্ট যদি শুধুমাত্র এই কয়েকটা ধরনের হয় বা এই কয়েক ধরনের ক্যাম্পেইন করাতে চায় আপনাকে দিয়ে, তাহলেই কেবল আপনি স্পেশাল অ্যাড ক্যাটাগরির দরকার হবে, এই অপশনটা দরকার হবে। আদারওয়াইজ আপনি, আপনার এই অপশনটা দরকারই হবে না। যেমন আমরা আমাদের ক্লায়েন্টের হচ্ছে 99% হয়ে থাকে যে ই কমার্স ক্লায়েন্ট। ই কমার্স ক্লায়েন্টের ক্ষেত্রে জীবনেও কোনোদিন আমাদের এটা টাচও করতে হয় না। আপনি যদি শুধুমাত্র ই কমার্স ক্লায়েন্ট নিয়ে কাজ করে থাকেন, এবং যেটা আমি করে থাকি, আপনার ক্যারিয়ারে কোনোদিন এই অপশনে হাতই দিতে হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি হবে এবার আপনারা ধারণা বলেন তো, মানে আপনারাই বলেন যে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি হবে? কমার্স ভিত্তিক। অবভিয়াসলি ই কমার্স ভিত্তিক। তাহলে ই কমার্সের ক্ষেত্রে আমাদের কি এটা দরকার আছে? জি জি না না। ভাইয়া। হুম। জি না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আপাতত, এখন আমরা যেহেতু ই কমার্স নিয়েই বেশি কাজ করব, তাহলে আমরা আপাতত এই টিপসটা বাদ দিতে পারি। আচ্ছা, এখন যদি ধরেন আমি ভাই তারপরে এটা দেখাই দিচ্ছি, এটা দেখাই দিচ্ছি যে কখন আপনারা ব্যবহার করবেন। যদি আপনাদের ক্লায়েন্ট এরকম হয়, তাহলে আপনারা জাস্ট এখানে একটু কষ্ট করে এই যে ক্যাটাগরিজ আছে না, এই জি ভাইয়া। ক্যাটাগরিজের এখানে আপনার ক্লায়েন্টটা কিসের, আপনার ক্লায়েন্ট কি লোন অফার করছে তারা, নাকি হচ্ছে যারা হায়ার করছে তারা। এই যে লোন হলে ক্রেডিটটা সিলেক্ট করে দিবেন, হায়ারিং টাইপের অ্যাড হলে এমপ্লয়মেন্টটা সিলেক্ট করে দিবেন, বাসাবাড়ি বা রিয়েল এস্টেট হইলে হাউজিং সিলেক্ট করে দিবেন, আর হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স সবকিছুর জন্য এইটা। জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিবেন। এটাই কাজ, আসলে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজের এটাই কাজ, আর কোনো কাজ নাই। জাস্ট ফেসবুককে বলে দেওয়া যে আমার যে এখন অ্যাডটা দিতেছি আমি, এইটা হচ্ছে কিসের করা, স্পেশাল অ্যাড স্পেশাল স্পেশাল। অ্যাড। ক্যাটাগরি করা। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করবেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি বা সোশ্যাল ইস্যু, বিশেষ করে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে যদি পলিটিক্যাল অ্যাডগুলো আপনি রান করতে যান, পলিটিক্যাল ইস্যু, ইলেকশন, এটার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুকটা এনআইডি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এটা শুধু মানে এটা বিজনেস ম্যানেজার না, আমরা যে রেস্ট্রিক্টেড থেকে এনআইডি সাবমিট করে ব্যাক করছি এটা না, আপনার যে মেন ফেসবুক অ্যাকাউন্টটা আছে না, ওই অ্যাকাউন্টটা হচ্ছে এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নিতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। কথা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ওকে। এটা তো ভাইয়া ক্লায়েন্টে থাকতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টের ক্লায়েন্টের, ফেসবুক। ক্লায়েন্টের, আপনার না, ক্লায়েন্টের। আচ্ছা, তো আমার যদি ই কমার্স হয় তাহলে আমার এগুলোতে দরকার হয় না। জাস্ট আপনার দেখেন এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে যদি পড়ে, এখানে চারটা অপশন আছে, এই চারটার মধ্যে আপনার ক্লায়েন্ট যেটাতে পড়ছে সে শুধু ওটাতে একটা টিক মার্ক দিবেন, একটাতে, যে টিক কোনো মার্ক, একটাতে। টিক মার্কে দিয়ে নেক্সট দিয়ে দিব নাকি নিচে আরো কাজ আছে ভাইয়া? না, টিক মার্ক দিলেই হবে, শেষ। টিক মার্ক দিবেন। এই যে ক্রেডিটের অপশন আসছে, আপনি কোন দেশের জন্য অ্যাড রান করবেন, বাংলাদেশ, ডেফিনেটলি, রাইট। তারপর নেক্সট। হুম, তারপর এই নেক্সট, চারটে আর কোনো অপশন কাজ নেই। থেকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট। জি জি। এই চারটে অপশনের জন্য অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে ইয়া, হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন এইবার? না, এটা সবগুলোর জন্য লাগে না, ক্রেডিটের জন্য লাগবে না, এমপ্লয়মেন্টের জন্য লাগবে না, হাউজিং এর জন্য লাগবে না, শুধুমাত্র সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। ইলেকশন এবং পলিটিক্যাল অ্যাড রান করতে গেলে আপনাকে ফেসবুক আইডিটা ভেরিফাই করে নিতে হবে। বুঝতে পারছেন? আর জি ভেরিফাই ভাইয়া। করতে হলে কি কি লাগে আমরা তো সবাই জানি। ভেরিফাই করতে হলে কি লাগবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, আপনার ফেসবুক অ্যাকাউন্টের বয়স এবং প্রোফাইল পিকচারটা
আপনারই হইতে হবে। এটা ক্লায়েন্টের, আমাদের না, যে রান করবে তার। আচ্ছা, তো আমাদের যেহেতু ক্লায়েন্ট আপাতত ই কমার্স ক্লায়েন্ট, আমাদের এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে কি? পড়ে নাই। তাহলে আমরা এখানে আর হাত দিব না, শেষ, আমরা নেক্সটে চলে যাব, নিচে চলে আসব। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। ওই যে আমরা আমাদের এই ক্যাম্পেইনটার আসলে ডিটেলসটা কি, এখন দেখেন আমরা ক্যাম্পেইন ডিটেলস হিসাবে বাইং টাইপ নিছি অকশন। অকশন মানে আমরা হচ্ছে বিড করে নিব, নিলামের মাধ্যমে নিব, অকশন বিডিং, বা আপনার হচ্ছে অকশনকে নিলামও বলতে পারেন। এন্ড আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে কোনটা সিলেক্ট করছি বলেন তো? অ্যাওয়ারনেস, রাইট? জি অ্যাওয়ারনেস। ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সমর ক্যাটাগরাইজ, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আমরা চাইলে এই ক্যাম্পেইনে কত টাকা খরচ হবে চাইলে এটাকে লিমিটও করে দিতে পারি, ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে করব না, কারণ আমাদের বাজেট দেওয়ার আরো জায়গা আছে, সেখানে আমরা করব। আচ্ছা, তারপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট, আচ্ছা, এরপরে এবি টেস্টে কি? টু হেল্প ইমপ্রুভড অ্যাড পারফরম্যান্স, টেস্ট ভার্সনস উইথ ডিফারেন্ট ইমেজেস, টেক্সট, অডিয়েন্সেস অর প্লেসমেন্ট। For accuracy, each one will be shown to separate group of your audience. আচ্ছা, এই এ বি টেস্ট অর্থাৎ এ হাইপেন বি এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এ এবং বি এর মাধ্যমে পার্থক্যটা, বা এ এবং বি এর মধ্যে পার্থক্যটা টেস্ট করা। তো বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে ধরেন আপনার কাছে আপনার ক্লায়েন্ট অথবা আপনারই দুইটা ভিডিও রয়েছে ক্যাম্পেইনের জন্য, অথবা দুইটা ইমেজ আছে। এখন আপনি দেখতে চাচ্ছেন আসলে কোন ইমেজ বা কোন ভিডিওতে ভালো ভিউ পাওয়া যায়, যতক্ষণ না আপনি, বা হচ্ছে কোন ভিডিওতে অ্যাড রান করলে অ্যাড কস্ট কম হবে, রিচ বেশি হবে, কোন ইমেজ দিয়ে অ্যাড রান করলে বেশি কাস্টমার অ্যাট্রাকশন হবে। আহ দুইটা ইমেজ যেহেতু, এখন আমি কোনটা দিব? কথা কয় না, এভাবে কনফিউশন না। সো আপনি চাইলে এই এ, একটা ক্যাম্পেইনকে এ ধরতে পারেন, একটা ক্যাম্পেইনকে ভি ধরতে পারেন, হ্যাঁ। একটা ক্যাম্পেইন এ, একটা ক্যাম্পেইন ভি, এবং এই এবং ভি দিয়ে আপনি কি করবেন, পুরো আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি এবং সামনে যতটুকু যাব পুরো কাজটা আপনি করবেন। করার পরে একটা ক্যাম্পেইনে এ যেটা দিছেন ওখানে একটা ছবি আপলোড করবেন, আর একটা ক্যাম্পেইন বি ওটাতে আরেকটা ছবি আপলোড করবেন। এবার ওখানে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সের মধ্যে পার্থক্য কতটুকু। ওখানে ফেসবুক যে সাজেস্টেড রেজাল্টটা দেখায়, সাজেস্টেড রেজাল্ট, আমরা একটু পরে গেলে দেখবেন যে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই ক্যাম্পেইনটা ভালো হয়েছে নাকি ভি ক্যাম্পেইনটা ভালো হয়েছে। তার মানে হচ্ছে এই প্রথম ইমেজটা ভালো করবে না সেকেন্ড ইমেজটা ভালো করবে, তারপর যেটা ভালো করবে আপনি সেটা দিয়ে ক্যাম্পেইন রান করতে পারবেন, যদিও এটা খুব একটা বেশি যে কাজের আমি থিঙ্ক করি না। বুঝতে পারছেন? আচ্ছা, এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা তখনই মাত্র ব্যবহার হবে, এটা খুবই কম ব্যবহার হয়। এইটা শুধুমাত্র তখনই ব্যবহার হয় যখন আপনার একটা ক্যাম্পেইনের ভিতরে, আবার বলছি, একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড সেট, মাল্টিপল অ্যাড থাকবে, কিন্তু আপনার বাজেট একটাই। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? ভাই আবার বলেন। এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আপনারা, এটা তখনই ব্যবহার করবেন বা এটার ব্যবহার তখনই আসবে যখন একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে সেম বাজেটে মাল্টিপল অ্যাড রান করতে চাইবেন। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আমরা এখন একটা সিঙ্গেল ক্যাম্পেইন করছি, ভাইয়া একটা ক্যাম্পেইনের ভিতরে একটা সিঙ্গেল অ্যাড সেট করতেছি, একটা সিঙ্গেল অ্যাড করতেছি, মাল্টিপল করা পরে দেখবো। আজকে যেহেতু আমাদের প্রথম ক্যাম্পেইন, সো আমরা একটা সিঙ্গেল দিয়েই শুরু করি, ঠিক আছে? ভাইয়া বাইং ট্যাবটা কি অ্যাকশন যে দিছেন এটা মূলত কি? মানে আপনার এই যে আপনি যে ক্যাম্পেইনটা রান করতেছেন, জি ক্যাম্পেইন রান করছেন কিসের জন্য? ফেসবুক থেকে আপনি অডিয়েন্স কিনতেছেন, তাই তো? জি জি মানে অডিয়েন্সের ডেটা কিনতেছেন, যে ডেটার মাধ্যমে আপনার অ্যাডটা শো হবে। সো এই ডেটাটা আসলে কিভাবে শো হবে? অকশনের থ্রুতে, নিলামের মাধ্যমে। এই অকশনটা কি? অকশনটা আপনারা সবাই বুঝেন, রাইট? অকশনটা, বা আপনি যদি বাংলা পরিভাষা করেন তাহলে হচ্ছে নিলাম হবে। নিলাম বুঝেন না? জি 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 বোঝেন নাকি? জি জি ভাই বুঝি। এই নিলামটাতে আপনারা হচ্ছে নিলামের মাধ্যমে আপনার এটা বের হবে। এখন নিলামটা তাহলে কিভাবে হবে? নিলাম আপনার আর ফেসবুকের মধ্যে হবে না। বিষয়টা হচ্ছে, আপনিও ধরেন এখন যেহেতু গরমের দিন আর কারেন্টে প্রচুর ডিস্টার্ব করছে, তো এখন চার্জিং প্যানের একটা বিশাল ডিমান্ড, রাইট, মার্কেটে। জি
চার্জার জি প্যানের হিউজ ডিমান্ড। সো আপনি ধরেন চার্জার প্যান বিক্রি করছেন এবং সেটার জন্য ক্যাম্পেইন করতেছেন। এরপর আপনার পাশাপাশি আপনার ওই যে বন্ধু যেটা ও করতেছে, আরো করতেছে। বাংলাদেশে কি শুধুমাত্র আপনি রান করতেছেন চার্জার প্যানের অ্যাড? জি না ডেফিনেটলি নট, আরো বহুত মানুষ করতেছে। আচ্ছা, এখন সামহাও কেউ একজন হচ্ছে কি করছে, কেউ একজন ফেসবুক স্ক্রল করতেছে, এই আমরা দেখা যায় মাঝে মাঝে একটা পোস্ট স্ক্রল করার পরবর্তী পোস্টটা হচ্ছে অ্যাড, তাই না? জি পরবর্তী পোস্টটা অ্যাড। এখন বিষয়টা হবে কি, যে এই যখন সে স্ক্রলটা করতেছে, তার স্ক্রল করতে উপরের দিকে সে আঙুলটা মানে ঠেকাইতে দেরি, আর পরবর্তীতে কোনো একটা অ্যাড আসবে, জাস্ট এইটুকু। তাহলে আপনারা এখানে 1 সেকেন্ডে বেশি মানে 1 সেকেন্ডও কি দরকার হয় কেউ একজন স্ক্রল করে উপরের দিকে যাইতে নিচেরটা আসতে? 1 সেকেন্ড পুরো লাগে? লাগে জি না। না লাগে না। 1 সেকেন্ড ভাঙলে পাওয়া যায় মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ডে ভাঙলে পাওয়া যায় কি সেকেন্ড? ন্যানো ন্যানো সেকেন্ড। সেকেন্ড ন্যানো সেকেন্ড, রাইট? জি এই যে এই ব্যক্তিটা স্ক্রল করে উপরের দিকে যাচ্ছে, আর তারপরে একটা অ্যাড দেখাবে, এই অ্যাড এর পজিশনটা কে দখল করবে? আপনি, নাকি সারা দেশে আরো যে যারা রান করছে 10 জন, 20 জন, 30 জন, এই সবাই মিলে এখন ফেসবুককে অটোমেটেড বিট করে যে এই ব্যক্তিকে অ্যাড দেখাও, আমি দিব 10 পয়সা, কেউ বলতেছে আমি দিব 11 পয়সা, কেউ বলতেছে আমি দিব 12 পয়সা, কেউ বলতেছে আমি দিব 15 পয়সা, আমার অ্যাড দেখাও। এই বিডিং এ এই উনার এই স্ক্রলটা করতে যে ন্যানো সেকেন্ড সময়টা লাগছে, এই ন্যানো সেকেন্ডের মধ্যে এটা নিলামও হয়, আবার নিলামে বিজয়ী ঘোষণা হয়ে যায়। এই যিনি বিজয়ীতে ঘোষণা হয় বা যিনি নিলামে বিজয় হয় তার অ্যাডই ওই ব্যক্তিকে দেখায়। অর্থাৎ এই ব্যক্তি হচ্ছে, আপনারা নিজেরাও মাঝে মাঝে এই ধরনের অ্যাড দেখেন, যেহেতু আপনারা সবাই ফেসবুক ইউজ করেন। এই ফেসবুক ইউজ করতে গিয়ে আপনারা স্ক্রল করতে করতে একটা স্ক্রলের পরে আবার অ্যাড আসে না? স্ক্রল জি জি করতে গিয়ে দেখলেন এটা উপরে উঠছে, পরবর্তী একটা ঢুকছে। এই যে আপনার এটা উপরের দিকে উঠতে আর নিচেরটা আসতে যতটুকু সময় লাগছে, এই সময়ের মধ্যে ফেসবুকের অটোমেটেড বিডিং সিস্টেমে, অর্থাৎ ফেসবুকের রোবট যেগুলো আছে, এর একটা বিডিং করে ফেলছে, মানে এটা অকশন করছে, একটা নিলামের ডাক দিছে, সেই নিলামে আবার বিডও হয়েছে। কেউ বলছে 10 পয়সা দিবে, কেউ বলছে 11 পয়সা দিবে, কেউ বলছে 15 পয়সা দিবে, আবার এই নিলামের বিজয়ী বিজয়ী ঘোষণাও করা হয়ে গেছে উইথিন তাহলে যারা ভাইয়া বিজয় যারা ছাড়া আছে তাদেরটা কি দেখাবে না? তাদের একটা কি দেখাবে না? উইথিন উইথিন ন্যানো সেকেন্ড। আমার কথা কি বুঝতে পারছেন? জি। এই ন্যানো সেকেন্ডের ভিতরে যিনি জিতছেন ওনারটাই দেখাচ্ছে। তো আমরা যারা তো যা বিজয়, শোনেন শোনেন এবার আমার কথা বলতে দেন। এই যে আমরা এই জন্য এটা অকশন দিয়ে রাখছি, কারণ আমরা সব সময় বিট করব। আর সব সময় যে শুধুমাত্র দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি তাই বলে যে সব সময় দারাজ জিতবে, বিষয়টা এরকম না। আমিও জিতবো। বুঝতে পারছেন? সময়ের অপেক্ষা। আনসারটা আনসারটা পেয়েছেন? জি জি ভাইয়া। ভাই আপনি হয়তো এই ব্যক্তিকে পান নাই, ওই ব্যক্তিকে পাবেন। বুঝেন নাই? জি ভাইয়া। মানে ফেসবুকে সব সময়, ফেসবুক যে এই অকশনে, এই নিলামে সব সময় যে শুধুমাত্র বড় বড় কোম্পানিদেরকে বিজয়ী করে তা কিন্তু না। হ্যাঁ, সব সময় তারা জিতবে বিষয়টা এরকমও না। আপনিও জিতবেন, কারণ আপনি যদি না জেতেন ফেসবুক আপনার টাকা কাটবে কি করে? আর ফেসবুক যদি আপনার কাছ থেকে টাকা নাই কাটতে পারে, তার লাভটা কি? তার ব্যবসা হবে কেমনে? হ্যাঁ, সে শীর্ষ ধনীর তালিকায় 3 4 5-এ কেমনে থাকবে বলেন তো? জি ভাই বুঝতে পারছেন বিষয়টা এবার? জি ভাই জি ভাই এই জন্য আমরা অকশনে রাখি, মানে প্রত্যেকবার প্রতিটা অডিয়েন্সের জন্য বিট করবা, যার কাছে জিতবা, যখন যারটা জিতবা তখন তারটা দেখাবে। বাট বিট 24 ঘন্টাই চলবে। এই অকশনটা বা এই নিলামটা কি করে, 24 ঘন্টাই চলতে থাকে। যখন আমি জিতবো তখন সে আমার অ্যাড দেখবে। এবার বুঝতে পারছেন? জি ভাই ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার ক্যাম্পেইনের বিষয়টা। দেন আমরা চলে জি। যাচ্ছি হচ্ছে নেক্সট অপশন। আচ্ছা, নেক্সট এখানে ক্লিক করে এবার আমরা চলে আসছি একটা ক্যাম্পেইনের 3টা পার্ট। একটা পার্ট কি, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, রাইট? যেহেতু আমরা ক্যাম্পেইনটা সিলেক্ট করেছি, যেহেতু আমরা, কথা কয় না রে, জি ভাইয়া। আমরা ক্যাম্পেইনটা করে আসছি না, তাহলে এখন আমাদের কিসের জি পার্ট? অ্যাড সেট। হেডসেট অ্যাড সেটের পার্ট না?
জি 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 কথা বলতে মনে কষ্ট কেন আপনাদের? আমার জি খালি ভাই। তাই কন ভাই, তাই কন। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে আমরা আহ, একটু একটু আমাকে টাইম দেন। ওকে, এবার হচ্ছে আমরা অ্যাড সেট সেম। এই অ্যাড সেটের প্রথম অংশে আমরা যেভাবে এই ক্যাম্পেইনের নামটা ঠিক করছি, চেঞ্জ করছি, এখানেও আমরা করতে পারি। কথা বুঝতে পারছেন? জি ভাই। আমি দিলাম 58 ব্যাচ অ্যাওয়ারনেস অ্যাড সেট দিয়ে দিলাম। যে কোনো মুহূর্তে আপনি যে কোনো মুহূর্তে এটা চেঞ্জ করতে পারবেন, দিয়ে দিলাম। আচ্ছা ভাই এরপরে দুইটা হচ্ছে নাম তো একই নাকি? একটা অ্যাড সেট একটা ক্যাম্পেইন, নাম একটা একই চেঞ্জ দিলাম। করা এটা যায় হচ্ছে ভাইয়া। 58 ব্যাচ অ্যাওয়ারনেস Add ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড সেট। সেম, তারপরে আসবে টু অ্যাড ইজ ইট সেম? অ্যাড নো, রাইট? ভাই এটা কি এরকম যে মানে একটা ক্যাম্পেইনে অধীনে একাধিক অ্যাডসেট হয় এরকম? ওই তো, তাহলে আমরা একটু আগে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট বলছি কেমনে, একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট হতে পারে, একটা ক্যাম্পেইনের আন্ডারে ও একাধিক অ্যাড হতে পারে, বাট জি ক্যাম্পেইন একটাই। ক্যাম্পেইন একটাই, ক্যাম্পেইন হচ্ছে গুরু মানে বস। এই যে আপনি যদি এখানে লোগোটা এখানে চিহ্নগুলো খেয়াল করেন, ক্যাম্পেইনটা একবারে এই পাশে আছে, রাইট, বাম পাশে। জি একটু ফাঁকা করে তারপর হচ্ছে অ্যাড সেটটা আছে, তারও পরে আছে অ্যাড। তার মানে দেখছেন এই সিরিয়াল এভাবে গেছে, মানে ইনি বস, বুঝতে পারছেন? ক্যাম্পেইনটা মেইন, ক্যাম্পেইন হবে ভাই। একটাই, একটাই ক্যাম্পেইন হবে একটা ক্যাম্পেইনে, বাট একটা ক্যাম্পেইনে মাল্টিপল অ্যাড সেট মাল্টিপল অ্যাড থাকতে পারে, বুঝতে পারছেন? হতে পারে। ওকে, দেন আমরা চলে আসি পারফরমেন্স গোল। এখন পারফরমেন্স গোল, গোল হচ্ছে মানে আমরা যে এই যে ক্যাম্পেইনটা করছি, ফেসবুকে টাকা দিব না? অবশ্যই দিব। জি ভাই। তো টাকা দিয়ে আমাদের মেইন গোলটা কি, আমরা কি চাচ্ছি আসলে বলেন তো? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল। এখান থেকে আপনি কোনটা নেবেন? ভিডিও ভিউ গোল, এটা যদি ভিডিও ভিউ তো হতো ম্যাক্সিমাইজ থ্রো প্লে ভিউ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড ভিউ, এগুলো কি? আচ্ছা এখন বলেন ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। এই ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড যদি আপনি সিলেক্ট করেন, ফেসবুক আপনার অ্যাডটা যত বেশি সম্ভব মানুষের কাছে দেখানোর চেষ্টা করবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। যত বেশি সম্ভব মানুষের কাছে, যেমন আপনাকে হয়তো একটা দেখাইছে, একবার দেখাই দিছে, ওর কাজ শেষ, তার মানে আপনি দেখছেন। সেকেন্ড আরেকজনের কাছে যাবে, থার্ড আরেকজনের কাছে যাবে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এইটা করলে কি হবে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এটা করলে কি হবে? এখানেও ফেসবুক চেষ্টা করবে এ লট অফ পিপলের কাছে নিয়ে যাইতে, তবে একই পিপলের কাছে বারবার রিপিট করবে। যেমন আপনি, আমরা এই ম্যাক্সিমাইজ রিচের ক্ষেত্রে কি বলছি, যে আপনারা একবার অ্যাড দেখাইছে তারপর আরেকজনের কাছে চলে গেছে, তাই না? বাট জি ভাই। এই নাম্বার অফ ইমপ্রেশনের ক্ষেত্রে খেয়াল করবে কি, আপনাকে একবার দেখাইছে, একবার দেখালে কিন্তু একটা ইমপ্রেশন, মানে আপনি একবার দেখলে একটা ইমপ্রেশন, দুইবার দেখলে দুইটা ইমপ্রেশন, তিনবার দেখলে তিনটে ইমপ্রেশন। তো বিষয়টা হবে তখন এরকম যে ফেসবুক অনেক মানুষের কাছে নিয়ে যাবে, এটা সত্যি, কিন্তু আবার সেই মানুষদেরকেও বারবার বারবার করে দেখাবে, বুঝতে পারছেন? জি ভাই। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল ফিট, উইল ট্রাই টু শো ইউ অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বারিং সিং দ্যাম। অর্থাৎ এই ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এটা মানে হচ্ছে যে আপনার অ্যাডটা দেখার পরে কেউ যদি একটা লাইক করে, কেউ যদি একটা কমেন্ট করে, কেউ যদি একটা শেয়ার করে, এই ফেসবুক বুঝে গেছে এই এই ভদ্রলোক আপনার একটা পছন্দ করছে। সো খাইতে, ঘুমাইতে, হাঁকতে, গোসল করতে, যেখানেই যাবে ফেসবুক ঘুরে ফিরে সারাদিন কি করবে? নেটই আপনার দেখে। আপনার ওই অ্যাডটাই দেখাবে। এবার কি কথা বুঝছেন? জি ভাই। জি তো ভাই, মাঝে মধ্যে এরকম আসে ad। হ্যাঁ, একবার দেখি বারবার দেখি, বারবারই আসতে থাকে ওই অ্যাড গুলো। আহ, একবার ভুলবশত লাইক একখান মারি দিছি, এইটা হলো জীবনের সবচেয়ে বড় পাপ করে ফেলছি। ভাই এরকম করলে তো বিরক্ত হয়ে যাবে। এটা আমার আপনার কাছে সাইকোলজি, বাট কাস্টমার সাইকোলজি হিসেবে এত বারবার দেখার পরে কাস্টমারে কিন্তু মন মাইন্ড চেঞ্জ হয় প্রোডাক্টের প্রতি। একবার নিয়েই দেখি না,
এতবার দেখতেছি, এত দিন ধরে দেখতেছি ওরা ক্যাম্পেইন, একটা বার টেস্ট করে দেখি না। Then অনেক সময় দেখা যায় অ্যাড গুলো বারবার আসে, স্ক্রল হ্যাঁ ডাউন করে উঠে যায়। তারপর একবার মনে হয় যে এতবার আসে যেহেতু একবার দেখে নিই, দেখি কি আছে এর মধ্যে। হ্যাঁ, এই তো ওদের তো দরকার ওই আপনার একবার দেখে নি মনটা। যে একটা আপনি একবার একটা দেখে নি ভাবছেন, এরকম বারবার একটা দেখার পরে যখন একই এর আবার বারবার আচ্ছা একবার খেয়েই দেখি বা একবার নিয়ে দেখি না কিরকম, একবার নিয়েই দেখি না, বুঝতে পারছেন না? ওরা ওরা বসে জিনিস আছে আপনার নিয়েই দেখি নার জন্য। তো খাওয়াবো ওই জিনিসটা, এরকম মানে ওদের ইয়েটা। হ্যাঁ, খাবি না মানে তুই খাবি তো 14 গোষ্ঠী খাবি। ওদের কথা হচ্ছে কতক্ষণ খাবি না, তো হ্যাঁ, খাওয়াই। রাইট, এটাই। খাবি না মানে কি তোর 14 গোষ্ঠী খাবি। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? জি ভাই। তো যেহেতু আমরা অ্যাওয়ার করতেছি, অ্যাওয়ার ক্যাম্পেইনটা কিসের জন্য বলছি? আমরা নতুন বিজনেস, আমরা চেষ্টা করব মানুষকে জানানো যে এই নামে একটা ব্র্যান্ড আছে, আমরা এই এই প্রোডাক্ট ডেলিভারি করি, আমাদের কাছে এই এই প্রোডাক্ট পাবেন। তার মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমাদের মেন দায়িত্বটা কি থাকে? এ লট অফ মানুষকে জানানো আমার ব্র্যান্ড অথবা আমার প্রোডাক্ট সম্পর্কে, তাই তাই নয় কি? জি ভাই। সো তাইলে হ্যাঁ। আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডটাই ঠিক আছে, যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, মানে যত সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে জি ভাই। ফেসবুক পেজ, এখানে বলে দিতে হবে আপনি মানে আপনার যদি মাল্টিপল, যেমন আমার এখানে অনেকগুলো পেজ আছে, যে প্রোফাইলের আন্ডারে এই ইনার এই অ্যাক্সেসটা আছে, এ লট অফ পেজ আছে, এখন আপনাকে বলে দিতে হবে আসলে আপনি কোনটার জন্য অ্যাড রান করছেন, বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। কোনটার জন্য অ্যাড রান করছেন, সেক্ষেত্রে আমরা ধরেন বলে দিলাম যে আমরা আহ, এই পেজ থেকে অ্যাড রান করছি। তো এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখানে কস্ট পার রেজাল্ট গোল এটা কিন্তু অপশনাল, এখন পর্যন্ত এই জিনিসটাই পাইছি শুধুমাত্র অপশনাল। এটা কি? এই কস্ট পার রেজাল্ট গোল মানে হচ্ছে মেটা উইল এম টু স্পেন্ড ইউর ইন্টারি বাজেট অ্যান্ড গেট দ্য মোস্ট 1000 ইমপ্রেশন ইউজিং দ্য হাইস্ট ভলিউম অফ পেইড স্ট্র্যাটেজি। আচ্ছা, এইখানে হচ্ছে এইখানে কস্ট পার রেজাল্ট গুলো, অর্থাৎ আপনি চাইলে এখানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য কত টাকা দিবেন ফেসবুককে বলে দিতে পারেন। যেমন ধরেন আমি ফেসবুককে বলে দিলাম, ভাই দেখো আমি 0.5 মানে $0.5 দিব প্রতি 1000 ইমপ্রেশনের জন্য, এর থেকে বেশি 1 টাকাও দিতে, 1 টাকাও দিতে পারবো না। কথা বুঝতে পারছেন? অথবা আমি বললাম যে প্রতি 1000 ইমপ্রেশন, 1000 ইমপ্রেশনের জন্য সময় তোমাকে আমি সর্বোচ্চ 10 পয় মানে 10 সেন্ট দিব, এর বেশি দিতে পারবো না, সরি। বুঝতে পারছেন? জি ভাই। তো কথা আছে, কথাটা হচ্ছে আপনি প্রোডাক্ট ধরেন সেল করবেন $500 দামের, বাট ফেসবুককে বলতেছেন তুমি অ্যাড দেখাও প্রতি 1000-এ তোমারে খালি 5 পয়সা দিন, যাইবো? যাবে না বলেন ভাই। তো? জি জি না। না। কথা কি বুঝতে পারছেন? ভ্যারি অন প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস যত বেশি হবে এখানে কস্ট পার রেজাল্ট গোলটা তত বেশি দিবেন। যদি না দেন ভাই, এখন বলতে পারেন ভাই দিলে তোমার খরচ বেশি হয়ে যাবে, যদি না দেন যে টাকাটা দিচ্ছেন সেটাও লস হবে। এমন আনকোয়ালিটিফুল ট্রাফিকের কাছে আপনার একটা দেখাবে, মানে এত বাজে কোয়ালিটি ট্রাফিকের কাছে একটা দেখাবে, তাদের 1000 কেন 1 লক্ষ মানুষ দেখলেও একটাও কিনবে না। এই ধরনের আনকোয়ালিটিফুল ট্রাফিক ফেসবুকের কাছে আছে কি নাই? আছে। ওই ওদের কাছেই অ্যাড যাবে, কারণ আপনি দিছেনই 5 পয়সা, আপনারে অ্যাডই দেখবে। 5 পয়সা দিছেন আপনি 1000 পিপলের জন্য, তো আপনারে কি 5 টাকা দামে ট্রাফিক দিব? না ভাই। যেমন মান তেমন দাম, বুঝেন না? আরে কথা ভাইয়া, কন না। এখন ধরেন আমি একটা প্রোডাক্ট, সেম প্রোডাক্টের জন্য আমি জিনিস দিলাম যেটা 10। ভালো দাম তার একটু বেশি হবেই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ধরেন আমরা একটা সেম প্রোডাক্ট আর কি দুইজনে অ্যাড রান করতেছি, এখন আমি দিলাম $10, আরেকজন দিল $15, তাহলে এভাবে অ্যাডটা কিরকম পার্থক্য হবে এখানে? পার্থক্য হবে উনি যেহেতু বেশি পে করছে উনি বেশি কোয়ালিটিফুল ট্রাফিক পাবে। ও মানে মানে টাকার মানের উপর মানের উপর ট্রাফিকের মান নির্ভর করবে। ট্রাফিকের মান নির্ভর করে। ফেসবুক ফেসবুক টাকার মানের উপর মনে সেল করেন যে হবে বেশি। ফেসবুক টোকাই থেকে শুরু করে ব্যাংক অফিসার বা গভর্নমেন্ট কর্মকর্তা অথবা মনে করেন মন্ত্রী এমপি পর্যন্ত সব ফেসবুকের জানা আছে কার লাইফস্টাইল কেমন,
কে কত টাকা মানের গাবুর, মানে আমলা আর কি, কার দাম কত হইতে পারে, কে কত কোয়ালিটিফুল পার্সন, এটা ফেসবুক ভালো করেই ক্যাটাগরাইজ করে রাখছে। 10 টাকা দিবেন 10 টাকা দামের ইমান ট্রাফিক দিবে, 1 টাকা দিবেন 1 টাকা দামের ট্রাফিক দিবে। বুঝতে পারছেন? মানে যত ওরা Facebook থেকে ওরা ফিল্টার করে রেখেছে, ওরা ওই করবে। ফিল্টার করে রেখেছে কারা 1 টাকা দামের ট্রাফিক, কারা 10 টাকা দামের ট্রাফিক, কারা 100 টাকা দামের ট্রাফিক। সো আপনি যেভাবে পে করবেন, সে তার একটা ওই ফিল্টারের দিকে ঘুরাই দিবে। 10 টাকা দিবেন 10 টাকার দিকে ঘুরাবে, 100 টাকা দিবেন 100 টাকার ট্রাফিকের দিকে ঘুরাবে। বুঝতে পারছেন? এখন ট্রাফিক বাজেট গুলোকে, বেশি হলে সেল এখন বেশি হবে। এটা কিভাবে ভ্যারি করে, এটা ভ্যারি করে মানে এটা কেমনে ফেসবুক ডিফাইন করে যে ও 10 টাকা দামের ট্রাফিক, ও 20 টাকা দামের ট্রাফিক, ও 100 টাকা। এই 10 টাকা দামের ট্রাফিকের একটা ধরেন ফিল্টার করে। এই ফিল্টারে কারা থাকে? যারা মনে করেন জীবনেও কোনোদিন অনলাইন থেকে 1 টাকা পয়সা কোনোদিন কিচ্ছু কিনে নাই, 1 টাকারও না। আর 100 টাকা দামের ট্রাফিকের ওই ফিল্টারে তারাই থাকে যারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বা সপ্তাহে কম করে 30টা সেল করে, মানে 30টা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে, সপ্তাহে কম করে 20টা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে। তারা থাকে ওই 100 টাকা দামের ট্রাফিকের ওই ফিল্টারে। আর 10 টাকা দামের ট্রাফিকের ফিল্টারে কারা থাকে? যারা জীবনে কোনোদিন এখনো অ্যাড দেখে ঠিকই, ফেসবুকের ইউজার হিসেবে, যেহেতু সে ফেসবুক ইউজ করে, ইউজার হিসেবে সে অ্যাড দেখে, সেখানে লাইকও করে কমেন্টও করে, কিন্তু জীবনেও কোনোদিন 1 টাকা অনলাইনে অর্ডার করে নাই, 1 টাকা দামের একটা প্রোডাক্টও কিনে নাই। কথা বুঝতে পারছেন জি ভাইয়া। কিভাবে ফেসবুক ডিফাইন করে? ওই ফিল্টার 10 টাকা দামের ফিল্টার, বুঝেন নাই? জি ভাইয়া। তাহলে ভাইয়া ধরেন একটা 500 টাকা দাম একটা প্রোডাক্টের জন্য কত দিলে অ্যাডটা ভালো হবে? এটা বলবো আমরা বলবো, এই কস্ট ওকে, পার, এটা এটা সেলস ক্যাম্পেইনে বলবো, এখানে না। এটা অ্যাওয়ারনেস ওকে, ক্যাম্পেইন, তো এখানে হচ্ছে ওটা এইসব হিসাব করে। ঠিক আছে, বুঝতে কারণ পারছি। এখান থেকে তো আমাদের সেল হওয়া মেন উদ্দেশ্য না, এখান থেকে আমাদের উদ্দেশ্যটা কি? এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কেন প্রচার রান করা। করি? প্রচার রিচ করার হওয়ার জন্য, জন্য। অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য, আমার ব্র্যান্ডের নামটা শোনানোর জন্য, তাই না? করার জন্য। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে আমরা কস্ট পার রেজাল্ট গোল ফেসবুক। আর যদি এখানে না দেন তাহলে কি হয়? ফেসবুক না দিল, এখানে যদি না দেন তাহলে ফেসবুক নিজের ইচ্ছে মতো চালাবে। সে ধরেন কিছুক্ষণ আহ মানে এটা অটো রাখলে কি হবে? সে এই অ্যাডটা কিছুক্ষণ চালাবে হচ্ছে ওই 10 টাকা দামের ফিল্টারের কাছে, তারপরে 100 টাকা দামের ফিল্টারের কাছেও নিয়ে দেখবে, 100 টাকা দামের ফিল্টারের কাছেও নিয়ে দেখবে, যেখান থেকে একটা ভালো পারফর্ম করতেছে দেখতেছে, সে ওইখানে সেটা কন্টিনিউ করবে কস্ট হাই হইলেও। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন কি আর ভাই কিভাবে এটা দেখাবে এটা ডিফাইন করবে, ধরেন 10 টাকা দামের 5 জন মানুষকে দেখাবে, ওই 5 জনের মধ্যে যদি একজন ইন্টারেক্ট হয়, আবার 100 টাকা দামের ট্রাফিক 5 জনের কাছে নিয়ে যাবে, ওখানেও 5 জনের কাছে নিয়ে যাবে, দেখা যাচ্ছে ওখানে 5 জনের ভিতরে 3জনই ইন্টারেক্ট, মানে হয়তো লাইক কম বা কিছু মানে ইন্টারেকশন হয়েছে। তখন কি করবে? তখন ওই 100 টাকা দামের যারা ফিল্টারে ওই ফিল্টারে আছে, ওই ফিল্টারে মানুষদের কাছে বেশি একটা দেখাবে। কারণ কি? ওখানে মানুষ বেশি এঙ্গেজ হচ্ছে এইটাতে। এটা কি কিছুটা এবি টেস্টের মতো ভাইয়া? এটা কিছুটা এবি টেস্টের মতো, এবি টেস্ট তো এখানে আসছে না, এটা লাইভ ক্যাম্পেইনের বিডিং টিডিং টাইপের, অকশন টাইপের, বুঝতে পারছেন না? অকশন টাইপের, ওয়ান ও, কাইন্ড অফ। বুঝতে পারছেন? জি ভাই। তো অটো রাখাই ভালো। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। এটা এখন দেখবো না, এটা অনেক পরে, ঠিক আছে। আমরা হচ্ছে এরপর হচ্ছে বাজেট। এই বাজেট হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে আমি যদি এখন ডেইলি বাজেটে আছে, এটা কিন্তু ডেইলি বাজেটে আছে $5, বাই ডিফল্ট ও নিয়ে নিছে আর কি। ডেইলি বাজেট $5 মানে কি? এখানে আমি যদি এখন এই ক্যাম্পেইনটা রান করি, এ দেখেন আমরা এখানে বাজেট দিই, প্রত্যেক দিন সে $5 খরচ করবে। বুঝতে পারছেন? $5 বেশি কোনোদিন খরচ হবে না, তবে কোনোদিন $4ও খরচ হইতে পারে, আবার কোনোদিন $6ও খরচ হইতে পারে একটা সপ্তাহের মধ্যে। কিন্তু সপ্তাহ শেষে আপনি দেখতে পাবেন এই $5 বেশি প্রত্যেকদিন খরচ হয় নাই। আমার কথা কি বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আবার যদি এখানে লাইফ টাইম বাজেটটা দেন, তাহলে লাইফ টাইম বাজেট কিরকম? এই লাইফ টাইম বাজেটে হচ্ছে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চালাবেন,
এই ক্যাম্পেইনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাবেন, এই সময়টার মধ্যে আপনি মূলত কত ডলার খরচ করতে চাচ্ছেন, এটাই হচ্ছে লাইফ টাইম বাজেট। অর্থাৎ আপনার বাজেটও শেষ, মানে ফেসবুককে আপনি বলে দিচ্ছেন যে 28 মে থেকে 28 এপ্রিল, সরি 28 এপ্রিল থেকে 28 মে, এই 1 মাস আমি তোমাকে $350 দিয়ে দিলাম এই ক্যাম্পেইনের জন্য। এই পুরো মাসে তুমি $350 খরচ করবা। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তার মানে আপনার বাজেট যখন পুড়িয়ে যাবে, এখন দেখা গেল 28 মের আগে যদি আপনার $350 খরচ হয়ে যায়, এই ক্যাম্পেইনটা শেষ। আবার এই 28 মের মধ্যে যদি $350 শেষ নাও হয়, তাও ক্যাম্পেইন শেষ, কারণ আপনি ক্যাম্পেইনের মেয়াদ বেঁধে দিয়েছেন না, 28 জি ভাইয়া। তারিখের পরে আর চলতে পারবে না। কথা তাহলে বুঝতে ভাই পারছেন? বাকি টাকাটা কি হবে? বাকি টাকা আপনার অ্যাকাউন্টেই থাকবে। আহ, ওরা শুধু ততটুকুই কাটবে যতটুকু ওরা খরচ করেছে, যতটুকু আপনার অ্যাড অ্যাকাউন্টে খরচ হয়েছে। কথা বুঝতে বুঝতে পারছি। পারছেন? জি ভাই। ওকে, তাহলে আমরা আজকে ডেলি বাজেট দিয়ে দেখি। ওকে, ডেলি বাজেট দিয়ে দিলাম। এখন ডেলি বাজেটে আমরা হচ্ছে এটাতে খরচ করব কত প্রতিদিন। আমরা প্রতিদিন হচ্ছে $5, বাঙালি দেশে তো $2 দিলেই এনাফ। আচ্ছা, দিলাম $2 করে আমরা প্রত্যেক দিন খরচ করব। আচ্ছা, এরপর তাহলে হচ্ছে এ মোট এরপরে হচ্ছে টাকা স্টার্ট ডেট, এরপর হচ্ছে ইন ডেট। স্টার্ট ডেটটা কি? স্টার্ট ডেট এই যে বললাম কত তারিখ থেকে, আর ইন ডেট মানে কত তারিখে শেষ হবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। তো ইন ডেট যদি আপনি দেন, তার মানে হচ্ছে এই স্টার্ট ডেট 28 এপ্রিল থেকে শুরু হবে, আর আপনি ইন ডেট যেদিন দিছেন ওই দিন পর্যন্ত প্রত্যেক দিন $2 করে খরচ হইতে থাকবে, কারণ ওই দিনের পর সেটা শেষ। বুঝতে পারছেন? আর ইনডেটটা কিন্তু এখানে অপশনাল, ইনডেট আপনি না দিলেও চলবে। কেন? এই ধরেন আজকে থেকে 28 এপ্রিল যেহেতু আজকে থেকে শুরু হবে, আমার যখন মনে হবে যে ক্যাম্পেইনটা ভালো করতেছে না, তখনই আমি এই যে এই জায়গায় এসে একটা ক্লিক করে দিলে অফ, অ্যাডসেট ইজ এখন অন আছে, অ্যাডসেট ইজ অফ। খেয়াল করছেন? বন্ধ। পারবেন না? জি জি ভাই। ভাইয়া। তা আমি আবার অন করে দিলাম আর কি, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি এখন, নাহলে নেক্সট গিয়ে ভেজাল লাগবে। তো আমার যখন মনে হবে $2 করে প্রতিদিন খরচ হইতে থাকুক, যতদিন অ্যাড ভালো করছে, যখনই আমার মনে হবে অ্যাড ভালো করতেছে না, তখনই এসে আমি কি করব? অফ, সুইচ অফ করে দিব, কাহিনী শেষ, অ্যাড অটোমেটিক অফ হয়ে যাবে। আর ইনডেট দেওয়ার দরকার আছে? আছে? জি না। জি না ভাইয়া। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইনডেট দিলাম, দেন এখানে যদি আমরা হচ্ছে শিডিউলিং এর একটা ব্যাপার দিই, অ্যাড শিডিউলিং। এটা এখন হবে না, কারণ হচ্ছে এটা আমরা দিব না। অ্যাড শিডিউলিং মানে হচ্ছে আপনার অ্যাড দিনের বেলা চলবে, রাতের বেলা অফ থাকবে, সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে, এরপরে বন্ধ থাকবে, রাত 8টা থেকে আবার রাত চলবে, এরপরে বন্ধ থাকবে। আপনি যদি এইভাবে করতে চান, এইভাবে করতে চান, আমার কথা বুঝতে পারছেন, তখন আপনি চাইলে অ্যাড শিডিউল করতে পারবেন। অ্যাড শিডিউল করতে পারবেন, তবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অ্যাড শিডিউলটা অ্যাভেলেবল না, অন্য কোনো ক্যাম্পেইন করতে হবে। তো আমরা দেখবো, যেহেতু আমরা সবগুলো ক্যাম্পেইন করব, দেখবো না আমরা সবাই? জি ভাই। থাকবেন নাকি? নাকি অলরেডি কমে গেছে অবশ্যই। আপনারা ওই ঝড়ে শেষ? না কাল ভাই। বৈশাখীর ঝড়ে অনেকেই গেছে গা। ছি, আপনারা কি যাবেন কেন কি? জি না ভাই। আচ্ছা, যাই হোক, আসেন এরপর আমরা নেক্সট টপিকে যাই নাকি? ভাই ওকে, বাজেট শিডিউলটা কি? বাজেট শিডিউল এটাতে দেওয়া যায়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অ্যাভেলেবেল না, এটা পরে দেখা দিতে হবে, হ্যাঁ, অন্য কোনো ক্যাম্পেইনে দেখাবে না। আচ্ছা, এরপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। এখানে আপনারা এসে সুইচ অডিয়েন্স কন্ট্রোল ইজ ইন ইউর অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, আমরা এখানে ক্লিক করবো না। আপনি লোকেশন কোনটা দিবেন বলেন তো? আচ্ছা, এটা 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 করার আগে আপনারা একটু কষ্ট করে এখানে চলে আসবেন, এখানে ভালো করে চলে আসবেন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমরা এইটা কখনোই নিব না। এটা হচ্ছে ফেসবুকের অটোমেটেড সাজেস্টেড, এটা ফেসবুকের অটোমেটেড সাজেস্টেড, আমরা সেটা নিব না। আমরা সবসময় নিব সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। কোনটা অপশন? দুইটা অপশন রাখছে, হয় এটা নেন, নাইলে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যান।
আমরা কোথায় যাব? সুইচ অরিজিনাল টু অডিয়েন্স। অরিজিনাল অডিয়েন্স। সব সময় আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স ব্যবহার করব, বুঝতে পারছেন? অলওয়েজ আমরা কোনটা ব্যবহার করব? অরিজিনাল অডিয়েন্স। ওকে ওকে। এরপরে এসে আমরা এখানে হচ্ছে অডিয়েন্স, যেহেতু এই যে দেখেন এখন অপশনটা অন্যরকম হয়ে গেছে, আবার বলতেছে যে ইউজ অ্যাডভান্টেজ, আমরা এটা নিব না রে ভাই, দরকার নাই, সারাদিন চিল্লাইলেও আমরা নিব না। রাইট। এরপর হচ্ছে কাস্টম অডিয়েন্স। আবার এখানে কাস্টম অডিয়েন্স কি ভাই, এখন এটা দেখাবো না, এটা আমরা যখন কাজ আসবে তখন দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে লোকেশন, এই লোকেশনটা দিয়ে দেন। লোকেশনটা হচ্ছে কোন লোকেশন, আপনি কোন দেশে অ্যাড রান করতে চাচ্ছেন, এবং শুধু দেশ না, আপনি চাইলে কোনো একটা সিটিতেও অ্যাড রান করতে পারেন। যেমন আপনি যদি রাজশাহী থেকে হন, শুধুমাত্র চাইলে রাজশাহীতে অ্যাড রান করতে পারবেন। আবার শুধু রাজশাহীও না, রাজশাহীর একটা একটা উপজেলা, এই একটা উপজেলা, বলেন তো একটা উপজেলা, রাজশাহী তো একটা বিভাগ না, পুরো একটা বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ। বিভাগের মধ্যে হচ্ছে একটা জেলার নাম বলেন তো। ভাই চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জ হারাতে। বোধহয় আছে মনে হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা না উপজেলা? সঠিক জানি না, জেলা মনে হয়। চাঁপাইনবাবগঞ্জ তো মেবি জেলা। হ্যাঁ জেলাই। তাহলে জেলার মধ্যে একটা উপজেলার নাম বলেন। উপজেলা তো জানি না ভাইয়া। আপনার উপজেলাটা বলেন। ভাই নবীনগর হারাজানি। থানা। নবীনগর পড়ছেন? নবীনগর জি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কোন বিভাগের মধ্যে পড়ছে? চট্টগ্রাম। চট্টগ্রামের মধ্যে। জি। তাহলে এবার বুঝেন, আপনি চাইলে ওই নবীনগর লিখে সার্চ করলে এখানে চলে হ্যাঁ আসবে। ভাইয়া দেখছি আছে নবীনগর কসবা যে সবকিছু। কোনো এরিয়াকে আপনি টার্গেট করতে পারবেন, আমার কথা কি বুঝতে পারছেন? জি, সর্বোচ্চ থানা পর্যন্ত আছে দেখলাম ভাইয়া। হ্যাঁ, থানা পর্যন্ত পারা যায়, থানা পর্যন্ত পারা যায়। ওই তো, এটা বললাম আর কি। ঠিক আছে, আমরা টার্গেট করতে পারবো। এই যে এডিটে যাবেন, এখানে এডিটে চাপ দিয়ে আপনি কোন দেশে অ্যাড রান করবেন। আমি যদি চাই আহ কানাডা, চাইলে আমি হচ্ছে কানাডা এখানে টাইপ করব, দেখবেন চলে আসবে। একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। এখানে আমি বাংলাদেশটা সরাই দিলাম, ধরেন বাংলাদেশে আমরা অ্যাড রান করবো না। ওকে, এখান থেকে আমরা হচ্ছে একটা আহ আরে লিখছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, একটু ইয়ে করতেছে। সানজিদা কথা বলছেন তাই না? জি ভাইয়া, লেট করছেন কেন আসতে? কারেন্ট বেশি যাচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে বেশি। আপনারা তো সাটগাঁয়া শহরে থাকেন, প্রবলেম তো করার কথা না। এখানে আরো বেশি ভাইয়া। শহরে থাকেন না? হ্যাঁ, একটু পর পর যাই, একটু পর পর যাই। আরে কি কয়, আপনারা শহরের মানুষ, আপনাদের তো বিশেষ করে ঢাকা শহরের মানুষ, এদেশের দেবতা তারা। আমাদের এদিকে সিপিজেড তো সেজন্য। ও ইপিজেড, ইপিজেড আপনি এই মিরসরাই ইপিজেড এর এখানে? না না, কোথায়? আপনার পতেঙ্গার এদিকে। আচ্ছা, পতেঙ্গা। alright, বেশি দূরে না। আচ্ছা, কানাডা আসলো না তাই না? আমরা হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশ থেকে ট্রাই করছিলাম, অথবা আমরা এখান থেকে ব্রাউজে যাব, দেখি আজকে কান্ট্রির মধ্যে এই যে এশিয়া মহাদেশের ভিতরে ঢুকে গেলাম, অথবা হচ্ছে আফ্রিকা, এই যে চলে যান, কোথায় যাবেন? আমরা হচ্ছে এইভাবে না আসলে এভাবেও টার্গেট করতে পারবেন। আমরা হচ্ছে এশিয়ার মধ্যে চলে যাচ্ছি, অ্যান্ড এশিয়া মহাদেশের ভিতরে কি কি আছে আমরা দেখি একটু। আহ, পুরো এশিয়াকে টার্গেট করে ফেলছে ভাই, দরকার নাই। আচ্ছা, নেট একটু বাফারিং করতেছে এখানে। ধরেন আমরা আসে তো ভাইয়া। ইউনাইটেড লিখে সার্চ করি, ইউনাইটেড। ইউএস লেখলেও আসে পড়ে ভাইয়া। আসে আসে, একটু ঝামেলা করতেছে। ইন- এখানে একটু ঝামেলা করতেছে, হচ্ছে বাফারিং করতেছে বেশি। আচ্ছা, আসে। অথবা আমরা এখান থেকে বাংলাদেশ ছিল, বাংলাদেশটাই দিয়ে দিই বাই ডিফল্ট, রাইট? আচ্ছা, আমরা হচ্ছে কান্ট্রির মধ্যে গেলাম, কান্ট্রির মধ্যে এশিয়ার মধ্যে ঢুকি, এশিয়ার মধ্যে কোন দেশ? এই যে দেখেন, এভাবেও টার্গেট করতে পারবেন আপনি কোন একটা। এখানে সার্চ করলেই আসে, আমার এখানে নেট বাফারিং করার কারণে আসে না, দেখবেন নেক্সট কোনো ক্যাম্পেইনে চলে আসবে। আমরা হচ্ছে বাংলাদেশ দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এরপরে হচ্ছে এখানে এই যে চলে আসবেন, এই যে এজ কত দিবেন। এখন আপনি কোন দেশ থেকে কোন মানে আপনার অডিয়েন্স কত থেকে কত বয়সের মানুষ, তাদেরকে টার্গেট করে নির্দিষ্ট বয়সের টার্গেট আছে না ভাই? মানে যে কোনো প্রোডাক্টের জন্য তো একটা নির্দিষ্ট এজ এজ অফ গ্রুপ আছে নাকি? জি ভাইয়া ভাই। জি। প্যাম্পাসের এজ অফ গ্রুপ কারা?
আপনারা জি দুই না। 4 শিশু 5 2 থেকে 1 থেকে 5 আপনারা আরে ভাই বাবা মা। আপনারাই জি ওই বাচ্চারা তো আর অনলাইনে অর্ডার করবে না, করবে? জি না। জি না। মানে ওই যে প্যাম্পাস পরে বা যার জন্য মূলত প্যাম্পাস, ওই ব্যক্তির তো আর মোবাইল টেপার মতো ক্ষমতা নাই, যদি না এখনকার ভাই। গুলো একটু বেশি চালাক। রাইট। তো এটার আদর্শ অডিয়েন্স কারা? অবভিয়াসলি তাদের প্যারেন্টসরা। বাবা মায়েরা। কারণ একটা কোন জিনিস কিনবে, কোনটা কিনবে, এই ডিসিশন কারা নেয়? ডেফিনেটলি তার বাবা মা নেয়, রাইট? সো জি সব প্রোডাক্টে ভুল করে বলে ফেলছে আর কি শিশুরা, তাই না? বুঝতে জি হবে শিশুরা হইলেও মানে ওরা মানে ওই প্রোডাক্টটা ইউজ করবে তারা কনজিউমার শিশুরা, বাট ওই প্রোডাক্টের টার্গেটেড অডিয়েন্স শিশুরা না, ওটার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে শিশুর বাবা মারা। ঠিক আছে? এইভাবে টেকনিক্যালি নলেজ খেলতে হবে ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে, তখনই কেবল নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে পারবেন। আর নাহলে খালি বলে দিবেন শিশুরা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এজ গ্রুপ, ধরেন আমরা যদি ওই যে প্রোডাক্টের কথাই বললাম প্যাম্পাস, এখন এজ গ্রুপ 65+ এরকম কাউকে তো দিয়ে লাভ নাই। বাংলাদেশে 65+ হইলে এই 40 বেচারারে পর্যন্ত। বিছানা থেকে ওঠানো কঠিন। 40 পর্যন্ত দিবে না। কি বলেন? তাহলে সে কি আবার অনলাইনে কেনাকাটা করবে কখন? সে তো নিজে যান নিয়ে শেষ। এইদিকে মাগো গেল রে ব্যথারে, ওইদিকে ঘুরলেই ব্যথারে, ওইদিকে ঘুরলেই এটারে। যদিও এগুলা মানে হাসির চলে বলছি, জাস্ট আমরা মার্কেটিং এর উদাহরণ। ডেফিনেটলি আমরা কাউকে ছোট করছি না, বা হচ্ছে এই এজ গ্রুপ অফ এজ কে আমরা অসম্মান করছি না, আমাদের সবাইকে এজ অফ গ্রুপে যাইতে হবে, ইভেন এই এজ অফ গ্রুপে আমাদের বাবা মারাও আছে। সো ডেফিনেটলি আমরা তাদেরকে ছোট করে কথা বলছি না, একটা মার্কেটিং এর জন্য আমরা মজা করে কথা বলছি, তাই না? সহজে জি যাতে ভাই। আমরা বুঝি। আচ্ছা, সমস্যা নাই। অ্যান্ড দেন একটা গ্রুপ অফ পিপল এজ মানে বাবা মায়েরা হচ্ছে মোটামুটি 40 বছরের মধ্যে থেকে, যেহেতু বাংলাদেশে 18 বছর থেকে বিয়ে, সমস্যা নাই, অ্যান্ড 40 বছর পর্যন্ত বাবা মা, রাইট? নাকি আরো কমাই দিব ভাই? 45ও 40 পর্যন্ত তো আছে ভাই অনেক। 45ও আছে? জি ভাইয়া। মাশাল্লাহ। আমার কোনো অভিজ্ঞতা নাই। 40 পর্যন্ত না। আচ্ছা, ঠিক আছে, ধরেন আমরা 45 পর্যন্তই দিলাম। এন্ড জেন্ডার কারা হবে? এখন চাইলে আমরা হচ্ছে চাইলে জেন্ডারকেও দিতে পারি, তবে বলে রাখি এখানে 18-র নিচে সিলেক্ট করা যাবে না কিন্তু, হ্যাঁ। 18-র জি নিচে দিলে হবে না, বিকজ 18-র নিচে অ্যাকাউন্টও খুলতে দেয়। তাহলে ভাই সংখ্যাগুলো দিচ্ছে কেন? দিছে কোনো একদিন যদি হচ্ছে ওরা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে ছাড় পায় আর কি। উম, আপনার কি মনে হয় এ বয়সের, আমার তো মনে হয় বাংলাদেশে যদি 13 বছর থেকে শুরু হয় পাবলিক যদি থাকে, ছেলে মেয়েরা থাকে, বিশেষ করে ছেলেরা, ওদের মানে less than 1%ও খুঁজে পাবেন না যারা ফোন ইউজ করে না, বর্তমানে স্মার্টফোন ইউজ করেন। জি ভাই। ইভেন আপনার আমার ব্যক্তিগত চাইতেও না দামি থাকলে দামি তো ফোন ইউজ বাবা করে, মার আছে। আমার আপনার চাইতেও দামি দামি ফোন ইউজ করে, ব্যক্তিগতই আছে, জি। ব্যক্তিগতই আছে। আমরা আধুনিক তো তাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে জেন্ডার, এই জেন্ডারের ভিতরে চাইলে আপনি হচ্ছে আহ আমরা তো জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিলাম, এখন যদি আপনার এই প্রোডাক্টটা না হয়, এমন কোনো প্রোডাক্ট যেটা হচ্ছে ছেলেদের জন্য, যেটা হচ্ছে মেয়েদের জন্য, যেমন হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবিটা হচ্ছে ওমেন টার্গেট করে লাভ আছে? লাভ নাই। ডেফিনেটলি লাভ পাঞ্জাবি পরে কারা? ম্যান। বয়ফ্রেন্ড কিনে। আচ্ছা, আমি জানতাম এই প্রশ্নটা, এই কথাটা আসবেই। আর যদি নাও আসতো এই কথাটা আমিই বলতাম একটু পরে। ট্রাফিক ভাইয়া এটা দিয়ে দেখা যায় ওমেনের একটু কম পাওয়া যাচ্ছে, কম পাওয়া যাবে আর কি। হ্যাঁ, যাই হোক, তাহলে মেন আবার হচ্ছে ওদের যদি এই ইনাদের যদি ধরেন একটা হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, কোনো গ্রাউন্ড বা হচ্ছে কোনো জামা বা হচ্ছে কোনো শাড়ি, ধরেন শাড়ির কথাই বললাম যেহেতু বাঙালি না, শাড়ি বললে একটু বাঙালি বাঙালি লাগে, তাহলে শাড়ি তো আর এই মেনরা তো কিনবে না, কিনবে ডেফিনেটলি, এক্ষেত্রেও তারা ডিসিশন নেয় বিকজ দেয়ার বিকজ অফ দেয়ার ওয়াইফ, বিকজ অফ দেয়ার মাদার। গার্লফ্রেন্ড। মাদার, আরে আপনারা কোন দিকে যান ভাই? বোন আছে। হ্যাঁ, সিস্টার আছে, রাইট? সিস্টার। ওদেরকে দিতে পারে, আপনারা ওইদিকে যান কেন, হ্যাঁ? গার্লফ্রেন্ডের জন্য বেশি কিনা হয় দেখি। এই সুবহান আল্লাহ, কি কয়! না, এখানে যারা আছে সবাই ভালো।
ঠিক আছে না সানজিদা শরীফ? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের বা ফেসবুক অ্যাডের সবচাইতে ভ্যালুয়েবল যে জিনিসটা, সবচাইতে মানে কেন একটা বুস্টিং আর হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য ক্রিয়েট করার যে মাধ্যমটা, এটা মূলত হচ্ছে এই ডিটেল টার্গেটিং এর মাধ্যমে। সো এই ডিটেল টার্গেটিং হচ্ছে আমরা ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ইন্টারেস্ট মানে তাদের হচ্ছে ইন্টারেস্ট কিসের, কিসে কিসে তাদের ইন্টারেস্ট আছে। বিহেভিয়ার, তাদের বিহেভিয়ারটা কিরকম। এই বিহেভিয়ার বলতে হচ্ছে আমরা যে নর্মাল বিহেভ করি মানুষের সাথে বা বেয়াদবি করি ওই ধরনের বিহেভ না। এই বিহেভিয়ারটা হচ্ছে মানে তার অ্যাক্টিভিটি কিরকম অনলাইনে, সে কি অনলাইন থেকে আদৌ প্রোডাক্ট কেনে বা কেনে কিনা, বা হচ্ছে সে কি অনলাইনে অর্ডার করে কি করে না। তারপর হচ্ছে অনলাইন থেকে সে কোনো কিছু নেই কি, আপনার হচ্ছে কোনো হেল্প কি নেয় না এরকম, বা তার কোনো জিনিস দরকার হলে সে অনলাইনে এসে খুঁজে কি খোঁজে না। এই 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 বিহেভিয়ার, আবার এই বিহেভিয়ার মানে হচ্ছে আদব আর বেয়াদব টাইপের বিহেভিয়ার না, বুঝতে পারছেন? আর ইন্টারেস্ট, জি কোনো প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট আছে কিনা, আগ্রহ আছে কিনা, বা সে আগ্রহ প্রকাশ করে কি না। আচ্ছা, আর এটা ভাইয়া, তো এটা ডেমোগ্রাফি। জি। ওই প্যাম্পার্স এর জন্য জেন্ডারে কোনটাকে টার্গেট করব? আহ, এখন তো আমি তো বলবো অলকে টার্গেট করা উচিত। বিকজ প্যাম্পাস কেনার ক্ষেত্রে অনেক ওমেনও কিনে ফেলে, ম্যানও কিনে ফেলে, কারণ ম্যানরা যদি সারাদিন অফিসে থাকে ওমেনরা কিনে ফেলে শেষ হয়ে গেলে, রাইট? জি, নাকি শুধু ওমেন দিবেন? এটা অল শুধু দেওয়া তো ওমেন ভালো দিলেই ভাইয়া। হয় কারণ অল ওরা তো বাসায় থাকে। পারচেজ বিহেভিয়ারটা বা হচ্ছে এই যে এই বিহেভিয়ারটা মানে কারা কেনে, কোন মানুষ কারণ কেনে, অর্ডার এটাই তো হচ্ছে যে আসলে কেউ করতে বিহেভিয়ার, বুঝতে পারে। পারছেন? তো এখন কথা সেটা না, কথা হচ্ছে যে আসলে এই পাম্পাসের মধ্যে থেকে সবচেয়ে বেশি কারা কিনে, মানে ওমেনরাই বেশি কিনে। ওমেনরাই বেশি অর্ডার করে থাকে। আই ডোন্ট নো ভাই, আমি এখন ওই লাইভে যাই নাই। আচ্ছা যাই হোক, ভাই এই ক্ষেত্রে অলই ভালো। হ্যাঁ অল ভালো, বিকজ হচ্ছে এরা কেনে, রাইট? কিন্তু আহ কেনার জন্য যেটা দরকার, মানে পেমেন্ট ডিসিশনটা আসলে এরাই নিয়ে থাকে, রাইট? মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, জি অর্ডার তো ম্যানরাই বেশি করতে পারে, বা যে কোনো আবার হচ্ছে আমরা যদি যে রুরাল এরিয়াতে মানে গ্রাম্য এরিয়াতে যদি চিন্তা করি, বা যদি তারা ইউজও করে, আর আবার ইভেন হচ্ছে কিছু পর্দাশীল মানুষও আছে, যারা ওমেন আছে, যারা হচ্ছে বাহিরে যায় না, সেক্ষেত্রে তারা পুরুষদেরকেই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করে। আবার হতে পারে ভাই, দুইটাই হতে পারে, আই ডোন্ট নো। একটা কনফিউশন টাইপের প্রোডাক্ট হয়ে গেছে এখন। ইকবাল ভাই কি এখনো সিঙ্গেল? এই সর্বনাশ করছে রে আল্লাহ। আচ্ছা যাই হোক, চলেন ডিটেল টার্গেটিং এ যাই। এই ফেসবুক এর মধ্যে কারে ঢুকাই দিলেন? প্রসঙ্গগত আইসা পড়ছে ভাইয়া। আচ্ছা, তো এই যে ডিটেল টার্গেটিং, এটার উপরে আসলে ডিপেন্ড করবে। হ্যাঁ, এই ডিটেল টার্গেটিং এ মূলত আমরা আমাদের প্রোডাক্ট, আমরা আমাদের প্রোডাক্ট আমরা আমাদের সার্ভিস লিখে লিখে সার্চ করব। দেন এইটার উপরে তাদের আসলে আদৌ কি ইন্টারেস্ট আছে কি আছে না, এই ধরনের পাবলিককে আমরা সিলেক্ট করব। এই ডেমোগ্রাফি কিসের উপরে বলছিলাম? ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, সরি, এই ডিটেল টার্গেটিংটা কিসের উপরে? একটা হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি বলতে ধরেন সে কি সে হচ্ছে কোন অফিসে জব করে, কোন কোন এরিয়াতে থাকে, বা হচ্ছে তাদের মাসিক স্যালারি কিরকম, এই টাইপের। ইন্টারেস্ট হচ্ছে কোন প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট আছে। দেন হচ্ছে এই বিহেভিয়ার, তো বিহেভিয়ারটা তো একটু আগে বলছি, রাইট? তো আমরা ধরেন হচ্ছে এখন এখানে প্যাম্পাস, বানানটা বলেন তো, PAM, রাইট? জি, এন্ড দেন PERS। PERS। জি, আচ্ছা এই যে দেখেন, প্যাম্পার্স, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং। এই চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং ইন্টারেস্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? ইন্টারেস্টের মধ্যে পড়ছে, তার মানে এখন আমরা যদি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই, তাহলে এটার আদর্শ অডিয়েন্স ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট আছে কি নাই এটা কি ফেসবুক জানে কি জানে না? জানে। এটা আমরা ডিজিটাল মার্কেটিং এর যখন বেসিক ক্লাস করছি তখনই বলছি যে আপনি আসলে কি, আপনি কেমন, আপনি কি পছন্দ করেন, আপনার আদৌ কি ইচ্ছা, আর আপনি কি ধোয়া তুলসী পাতা নাকি হচ্ছে একদম বাজে, এই খবরটাও কার কাছে আছে? ফেসবুকে। ফেসবুক, গুগল এসবের কাছে আছে। কারণ আমাদের ডেইলি লাভ, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাদের লাইফের
কার সাথে কানেক্টেড? এই মোবাইল, স্মার্টফোন, স্মার্ট ডিভাইসের সাথে কানেক্টেড। সো আমরা কে কিরকম কতটুকু, আমরা কোনটা করি, আমরা কোনটা খাই, আমরা কি চিকেন বার্গার খান নাই, আমরা হচ্ছে কি বিফ বার্গার খাই, সবই তারা জানে। ঠিক আছে। অথবা এই তো গেলে ইন্টারেস্ট, রাইট? আমরা চাইলে এখান থেকে ব্রাউজে গিয়ে এই ডেমোগ্রাফি থেকে শুধুমাত্র প্যারেন্টকেও, যেমন হচ্ছে এই যে প্যারেন্টস, খেয়াল করছেন? আমরা চাইলে শুধুমাত্র অল প্যারেন্টকে টার্গেট করে দিতে পারবো, নাকি এই যে একটু ভালো করে খেয়াল করুন, অল প্যারেন্টের ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখেন প্যারেন্ট অল মানে সব ধরনের বাবা মাকে টার্গেট করবেন। আচ্ছা, এই প্যাম্পাসের জন্য সব বাবা মাকে টার্গেট করে লাভ আছে? যাদের বাচ্চার বয়স 13 থেকে 17 18 হয়ে গেছে না। এদেরকে টার্গেট করে লাভ আছে ভাই? না। জি না। তারাও তো প্যারেন্ট, তারাও তো বাবা মা। এখন আমি যদি জি। প্যারেন্ট অল দেই তাহলে অল টার্গেট হয়ে যাবে। এখন ওদের তো বাচ্চার বয়স 17 18 হয়ে গেছে ভাই, ওদের তো আর প্যাম্পাস লাগে না, লাগে নাকি? জি না। ঠিক আছে, তাহলে হ্যাঁ, অল প্যারেন্টকে টার্গেট করে লাভ আছে? শুধুমাত্র এদেরকে দেখেন, এখানে প্যারেন্ট আপ টু 12 মান্থস, অর্থাৎ সেই সমস্ত বাবা মা যাদের বাচ্চার বয়স 12 মাস কি 12 মাসের বেশি, অলরেডি 12 মাস নাইলে 12 মাসের একটু বেশি, তাদেরকে টার্গেট করতে পারি, রাইট? সর্বোচ্চ কিন্তু এটা, তার মানে 0 থেকেও ধরে ফেলছে এখানে, এটাকে টার্গেট করতে পারি। আবার হচ্ছে আমরা এখান থেকে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, 18 থেকে 26 বছর বয়সের শিশুদেরকে নিয়ে আমাদের দরকার আছে বলেন তো? জি না। এই হাসলো কেডা? এই অপশন দেওয়ার মানে কি? এইগুলো এই যে দেখেন, মানে এইখানে চাইলে আপনি টার্গেট করতে অডিয়েন্সটা পারবেন ছোট করে আসে আর কি ভাইয়া। সেই সমস্ত বাবা মা যাদের ছেলের বয়স 18 থেকে 26, অর্থাৎ যারা 18 থেকে 26 বছর আগে বাবা মা হয়েছিল তাদেরকে টার্গেট করতেছেন। আবার প্যারেন্টস উইথ ফ্রি স্কুলস, মানে এইখানে আসছে প্রাইমারি স্কুল টাইপ ইয়ে আর কি, মানে সেই সমস্ত বাবা মা যাদের বাচ্চার বয়স 3 থেকে 5 বছর। প্রত্যেকটা এজ অফ গ্রুপকে টার্গেট করে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হয় না? জি। ডেফিনিটলি, ডেফিনিটলি আলাদা আলাদা টার্গেট তৈরি হয়। সো আপনি এখানে চাইলে টার্গেট করতে পারবেন। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি টার্গেট করলাম, এটা হচ্ছে বিহেভিয়ার থেকে টার্গেট করলাম। এখন যদি অন্য কোনো প্রোডাক্ট হয়, ধরেন আপনি স্মার্ট ওয়াচ বিক্রি করবেন, লিখে ফেলেন এখানে স্মার্ট ওয়াচ, আমি জাস্ট অন্য প্রোডাক্টে গেলাম, হ্যাঁ, SMART স্মার্ট ওয়াচ লিখে সার্চ করে ফেলেন, দেখবেন চলে আসছে। আহ ধরেন আমি দিলাম স্মার্ট ওয়াচ, এই যে চলে আসছে, চলে আসছে। অথবা ওয়াচ লিখে সার্চ করেন, শুধু ওয়াচ লিখে সার্চ করেন, দেখবেন চলে আসছে। আপনি এখানে এই যে ইন্টারেস্টের উপরে সনি স্মার্ট ওয়াচ ওরা বলতেছে, সনি না হলে আপনি স্মার্ট ওয়াচ ডিরেক্ট টানাও লিখে ফেলতে পারেন, রাইট? অথবা হচ্ছে আপনি এখানে WTCH ওয়াচ দেন, দেখবেন যে চলে আসছে। এই যে ওয়াচ অ্যাক্সেসরিজ যারা পছন্দ করে, যারা কিনতে ভালোবাসে, বা যারা হচ্ছে ওয়াচ অ্যাক্সেসরিজ টাইপের হচ্ছে কি করে পারচেস করে, তাদেরকে আপনি টার্গেট করতে পারছেন। বুঝতে পারছেন কিভাবে টার্গেট করবেন? আর এইটার উপরে আসলে ডিপেন্ড করে হাউ উইল বি দ্য রেজাল্ট, মানে হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ইউর অ্যাডভার্টাইজিং অর অ্যাডস। আমার কথা কি বুঝতে পারছেন? এখান থেকে হ্যাঁ, আপনাকে টার্গেট করতে হবে, কারণ এখন আমি যদি এগুলা না দেই, তার মানে কি? তার মানে কি 18 থেকে 45 সকল ধরনের সকল ধরনের ম্যান ওমেন সবাই আমার এই একটা দেখাবে, সবাইকে আমার এই একটা দেখাবে। এখন আমার সবাইকে দেখাই লাভ আছে বলেন তো? আমার এই প্রোডাক্টের অ্যাড সবাইকে দিয়ে লাভ আছে? সবাইকে না দেখাই ভাইয়া। গেলে কোনো লাভ আছে? লাভ তো নাই। আমার দেখাইতে হবে এটার যারা আদর্শ অডিয়েন্স, যারা শুধুমাত্র যে বয়সের মানুষ এটা কিনবে তাদেরকে দেখাবো। আমি সবাইকে হযবরল দেখাই লাভ নাই তো। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। এভাবে ডিটেল টার্গেটিং করতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্টটা আজকে অটোমেটিকই থাকুক, যেভাবে আছে ওভাবে থাকুক, আমরা নেক্সট ক্যাম্পেইনে এটা আরেকটু ডিটেলস আলোচনা করব। ওকে, আচ্ছা না এটা আলোচনা করি, একটা পরে আলোচনা করব আজকে আর মানে আমার গলা আসলে ক্লান্ত হয়ে গেছে, আর পারবো না। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, চাইলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে দিতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, ধরেন যে শুধুমাত্র বাংলায় কথা বলবে তার কাছে আমি প্যাম্পাস বিক্রি করবো। আচ্ছা, এখন আমার প্রোডাক্ট হচ্ছে প্যাম্পাস, সে বাংলা কোক আর হিন্দি কোক অথবা ইংলিশে কোক আরবিতে কোক, লাভ আছে? আমার প্রোডাক্ট নিলেই হলো নাকি? না। কথা কয় না।
জি জি ভাইয়া, ভাইয়া। না, ক্যাম্পাস আমার দেখলে তো আমার আমার প্রোডাক্ট হচ্ছে প্যাম্পাস, এটা বিক্রি করা। সে বাংলায় কথা বলুক আর হিন্দিতে কথা বলুক বা আরবিতে কথা বলুক, ল্যাঙ্গুয়েজেস মানে এটা এটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ, মানে ওই যে অডিয়েন্স আমরা যাদেরকে টার্গেট করছি তাদের ল্যাঙ্গুয়েজটা কি। কেউ অনেকে ফেসবুকটা বাংলা ইউজ করে করে না, কেউ আবার হচ্ছে যে ইংলিশে ব্যবহার করে। এখন সে বাংলায় ব্যবহার করলেও আমার কি যায় আসে, ইংলিশে ব্যবহার করলেও আমার কি যায় আসে, আরবিতে ব্যবহার করলেও আমার যায় কি আসে। কারণ আমার আমার দরকার বাংলাদেশের মধ্যে 18 থেকে 45 বছর যারা শুধুমাত্র বাবা মা তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করা দরকার, রাইট? এন্ড সেই বাবা মা ইংলিশে কথা বলুক আর বাংলায় কথা বলুক, আমার কোনো কিছু যায় আসে নাকি? না ভাইয়া। তাহলে আমরা কি ল্যাঙ্গুয়েজ দিব কি দিব না? দিব না। না দিব না, ঠিক আছে। এরপরে চলে আসছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্টে এসে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে কষ্ট করে একটা এডিট বাটনে ক্লিক একটা মারিয়া দিব, দিয়ে আমরা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করব। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে, দেখেন আমার যে অ্যাডটা এটা কোথায় কোথায় চলবে। ফেসবুকে চলবে, অডিয়েন্স নেটওয়ার্ক চলবে। এখন আবার বলতে পারেন ভাই অডিয়েন্স নেটওয়ার্ক কি? অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ফেসবুকের পার্টনার, ফেসবুকের থার্ড পার্টি পার্টনার, অর্থাৎ ফেসবুকের সাথে যাদের চুক্তি আছে আর কি, বুঝতে পারছেন? যে সমস্ত নেটওয়ার্কের চুক্তি আছে সেই সমস্ত নেটওয়ার্কে চাইলেই ফেসবুকের একটা দেখাইতে পারবে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, জি। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে মেসেঞ্জার। এখন আপনি কোনটাতে অ্যাড দেখাবেন কোনটাতে অ্যাড দেখাবেন না। যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার ইনস্টাগ্রামে রান করার দরকার নাই, যেমনটা হচ্ছে বাংলাদেশের সবাই শুধু ফেসবুকে করে, ইনস্টাগ্রামে কেউ অ্যাড রান করে না, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামটা উঠাই দিবেন। তাহলে এখন একটা কোথায় চলবে, শুধু ফেসবুকে চলবে, শুধু অডিয়েন্স নেটওয়ার্কে চলবে, আর মেসেঞ্জার আমি যদি দেই মেসেঞ্জারে চলবে। আদারওয়াইজ এটা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মেসেঞ্জারে দরকার নাই। মেসেঞ্জারে অ্যাড চলে কি চলে না? আপনার ফ্রেন্ড লিস্টে যাদের সাথে চ্যাট করেন ওই চ্যাটের মাঝখানে ছোট্ট করে কাটা অংশে একটা চ্যাট ঢুকে যায় কি যায় না অ্যাড হিসেবে? যায় না ভাইয়া? জি জি ভাইয়া। ভাইয়া। ওইটাই হচ্ছে এই জায়গায় মেসেঞ্জার অ্যাড। এটা যদি আপনি দেন তাহলে ওই জায়গায় অ্যাড দেখাবে, আর এখানে যদি না দেন তাহলে ওই জায়গায় অ্যাড দেখাবে না। এই টিক চিহ্নটা, ধরেন আপনি নর্মালি আসলে দেখবেন যে সবগুলোতে কিন্তু টিক চিহ্ন আছে। নর্মালি আসলে সবগুলোতে আপনি টিক মার্ক পাবেন। যেহেতু এটা হচ্ছে অ্যাডভান্টেজ থাকে, অ্যাডভান্টেজ মানে যা আছে ফেসবুকের কাছে যত অপশন আছে সব অপশনে অ্যাড দেখাবে, বাট আমরা ম্যানুয়ালি করে দিব। ম্যানুয়ালি কেন করব? আমার ক্লায়েন্ট যদি বলে যে না আমার তো ইনস্টাগ্রাম নাই, তাহলে আমি ইনস্টাগ্রাম উঠাই দিব। আর আমার ক্লায়েন্ট যদি বলে না আমি মেসেঞ্জারেও দিব না, তাহলে আমি উঠাই দিব। আমার ক্লায়েন্ট যদি বলে যে অডিয়েন্স নেটওয়ার্কেও দিব না, তাহলে শুধুমাত্র ফেসবুকে রাখবো। যদি বলে যে অডিয়েন্স নেটওয়ার্কের সমস্যা নাই, মেসেঞ্জারেও সমস্যা নাই, তুমি অ্যাড দেখাইতে পারো, ব্যাস অ্যাড দেখাইলাম। আর কোনো কথা আছে? ভাইয়া অডিয়েন্স নেটওয়ার্কটা একটু বলেন তো এটা কি? অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ফেসবুকের থার্ড পার্টি কোম্পানিগুলা, মানে ফেসবুকের সাথে যে সকল কোম্পানির চুক্তিবদ্ধতা আছে বা চুক্তি আছে তাদের ওখানেও আপনার একটা দেখাবে, বুঝতে পারছেন? জি। বোঝা গেছে? চুক্তি আছে। আচ্ছা, কারা চুক্তিতে আছে ভাইয়া? এখানে ভাই কারা চুক্তিতে আছে, এখানে কারা চুক্তিতে আছে কাদেরকে বলবো? ওদের জি 300-এরও বেশি, সরি 3000-এরও বেশি থার্ড পার্টি নেটওয়ার্কের সাথে চুক্তি আছে, 3000-এরও বেশি। এন্ড ফেসবুক যেমন কি আমারে এইগুলা নাম বলবে? আমি না। জানতাম যেমন যে কইবেন। জাস্ট ফেসবুক একটা আর্টিকেলে বলছে তাদের 3000+ অডিয়েন্স নেটওয়ার্কের সাথে, মানে থার্ড পার্টির সাথে ওদের চুক্তি আছে। আমি ওখান থেকে আপনাকে বললাম 3000+। ওরা তো আর ওখানে বলে নাই যে আমার অ্যামাজনের সাথে চুক্তি আছে, আমার ইবের সাথে চুক্তি আছে, এরকম বলে নাই তো ভাই। বললে আমিও বলতাম, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এই অডিয়েন্স নেটওয়ার্ক গুলো কিরকম, ধরেন অডিয়েন্স নেটওয়ার্ক আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে অ্যাড দেখেন না, জি। জি ওই ওই ধরনেরও হইতে পারে। এই অ্যাডগুলো অডিয়েন্স নেটওয়ার্ক গুলো ওই টাইপেরই, বুঝতে পারছেন? ডিসপ্লে টাইপের। আচ্ছা, সো এখন আপনার ক্লায়েন্ট যেখানে বলবে যেটা দিতে বলবে আপনি সেটা দিবেন, আর যেটা দরকার নাই সেটা উঠাই দিবেন, বুঝতে পারছেন তো? জি। আচ্ছা, এইটুকু অব্দি আমাদের ক্লিয়ার? জি ভাইয়া। জি। একদম পরিষ্কার তো, নিট অ্যান্ড ক্লিন? জি ভাইয়া। সবাই পারবো? ইনশাআল্লাহ। আমার গলার এনার্জি শেষ ভাই, আর পারবো না, যে গরম পড়ছে
এত গরমে এত ক্লান্তির মধ্যে আর আগাইতে পারবো না, আমরা একটা কালকে দেখি নাকি, নেক্সট ক্লাসে দেখি। জি অলরেডি ভাই 1.5 আচ্ছা ঘন্টার মতো ক্লাস হয়েছে। হ্যাঁ ঠিক আছে বস, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না নাই? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে রেকর্ডটা স্টপ করব নাকি? স্টপ করে দিলাম।